ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জনে নড়ে চড়ে বসেছে আন্তর্জাতিক মাধ্যম। জনপ্রিয় মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন নিয়ে চাপের মুখে পদত্যাগের হুমকি দিয়েছেন ডক্টর ইউনূস। সেনাবাহিনী, রাজনীতিবিদ এবং একের পর এক আন্দোলনে দিশেহারা হয়ে ক্ষমতা ছাড়তে চাইছেন তিনি। সংবাদ মাধ্যমটির বক্তব্য, শিক্ষার্থীদের নেতৃত্বে একটি আদর্শবাদী আন্দোলন ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটায়। এরপর তড়িঘড়ি করে ক্ষমতা নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে সেনাবাহিনী ও বিরোধী রাজনীতি দলগুলোর অভিযোগ, 9 মাস হতে চললেও অন্তর্বর্তী সরকার সবাইকে হতাশ করেছে। দ্রুত নতুন নেতৃত্বে নির্বাচন চাওয়ায় এবার পদত্যাগ করতে চাইছেন মোহাম্মদ ইউনূস। এমন দাবি করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ডক্টর ইউনূসকে তার মতো কাজ করতে না দিলে এবং ধীর গতিতে দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করার সুযোগ না দিলে তিনি পদত্যাগ করবেন। আন্তর্জাতিকভাবে সম্মানিত মোহাম্মদ ইউনূসকে সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত সবকিছু গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সেরা সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছিল। উপদেষ্টা পরিষদের মতে, হুট করেই সখ্যতা বাড়ছে প্রধান রাজনৈতিক দল ও সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে। এই নতুন জোট ইউনূসের গৃহীত নীতিগুলোর সমালোচনা করছে এবং নির্বাচন নিয়ে তার পরিকল্পনার বিরোধিতা করছে। গেল 22 মে বাধাহীনভাবে কাজ করার জন্য রাজনৈতিক ও সামরিক সমর্থন না পেলে পদত্যাগের হুমকি দেন প্রধান উপদেষ্টা। এমনকি তিনি পদত্যাগ ঘোষণার ভাষণের খসড়াও তৈরি করে ফেলেছিলেন বলে দাবি করেন সরকার ঘনিষ্ঠ এক জ্যেষ্ঠ কর্মকর্তা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী অন্য উপদেষ্টারা তাকে বোঝানোর পরই কেবল পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন ডক্টর ইউনূস। ওই কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমটি দাবি করে, এবছরই নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তাতে অখুশি হয়েছেন মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষগুলোর সমালোচনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছেন। মার্কিন এই পত্রিকার ভাষ্যে, শেখ হাসিনার পুরনো বিরোধীরা যে কোনো নির্বাচনে জয়ের সম্ভাবনা দেখছেন, কারণ কার্যত এখনো তাদের কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নেই। কাজে নির্বাচন যত দ্রুত হবে তাদের ক্ষমতায় বসার সম্ভাবনা তত বেশি। আবার সেনাবাহিনী ও বিএনপির এই চাপ সামাল দিতে ইউনূসের নিজের কোনো রাজনৈতিক সমর্থন নেই। রাজনৈতিক বিশ্লেষকের কথা, মোহাম্মদ ইউনূস একজন চমৎকার ব্যাংকার হতে পারেন, প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও তিনি দারুণ হতে পারেন, কিন্তু তার যে রাজনৈতিক প্রভাব বিস্তারে ঘাটতি রয়েছে দিনের পর দিন এটা স্পষ্ট হচ্ছে। এদিকে সরকার ঘনিষ্ঠ এক কর্মকর্তার অভিযোগ, দেশের গণতন্ত্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে যারা ইউনূসকে সাহায্য করতে চেয়েছিলেন এখন তারাই প্রধান উপদেষ্টাকে উপেক্ষা করছেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, সেনাপ্রধানের এমন মন্তব্যে ধৈর্য হারিয়েছেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক অস্থিরতা ঠিক করা, 84 বছর বয়স